বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত দূরত্ব প্রায় ২,০০০ কিলোমিটার। ইতোমধ্যে মায়ানমার হয়ে চীন পর্যন্ত যে অর্থনৈতিক করিডোরের কাজ চলছে সেটার সাথে ঢাকাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে চীনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা যাচ্ছে, বাণিজ্যিক লেনদেন ও বহুমাত্রিক পরিবহন ব্যবস্থা জোরদার করা এই করিডোরের অন্যতম লক্ষ্য। এই করিডোরের কাঠামো ইতিমধ্যে আংশিক বাস্তবায়িত হচ্ছে। করিডোরটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ভিত্তিক হলেও তা মূলত রেলপথ ভিত্তিক হতে যাচ্ছে। অন্তত করিডোরের মিয়ানমার থেকে চীন পর্যন্ত অংশ রেলপথ ভিত্তিক। চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে শুরু করে দালি রুইলি রেলপথ ধরে মায়ানমার সীমান্তের মুসে পর্যন্ত যাচ্ছে এই করিডোরের প্রথম অংশ। এরপর মুসে থেকে মায়ানমারের লাসিও হয়ে মান্দালয় পর্যন্ত ৪৩১ কিলোমিটার রেলপথের কাজ এখনও ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এরপর মান্দালয় থেকে রাখাইন রাজ্যের সিতে হয়ে ইয়াওকোপিও গভীর সমুদ্রবন্দর পর্যন্ত আরেকটি রেলপথ প্রস্তাবিত রয়েছে। মূলত বাংলাদেশের কক্সবাজার থেকে সড়ক ও রেলপথে রাখাইন রাজ্যের রাজধানী সিতে শহরের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ এই করিডোরে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, এই করিডোর বাস্তবায়নে কত সময় লাগবে, যেখানে রাখাইন অংশের কাজ থেমে আছে গৃহযুদ্ধের কারণে। মূলত মায়ানমারের চলমান গৃহযুদ্ধ, রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রণ এবং শান রাজ্যের সীমান্ত এলাকায় অস্থিরতা, এসব কারণ প্রকল্পের বাস্তবায়নকে বছরের পর বছর পিছিয়ে দিচ্ছে। যেমনটা হয়েছে মুসে থেকে মান্দালয় পর্যন্ত অংশে, যা শুরু হয়েছিল ২০১১ সালে। আর যদি করিডোর বাস্তবায়ন হয়, তবে সব মিলিয়ে রেলপথে কক্সবাজার থেকে কুনমিং পর্যন্ত প্রায় ২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যেখানে দ্রুতগতির ট্রেন চালু হলে রেলপথে সময় লাগবে মোটামুটি ১২ থেকে ১৪ ঘন্টা। তবে এই করিডোরে যোগদানে বাংলাদেশের জন্য কিছু ঝুঁকি আছে। বিশেষত মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, ভারতের অবস্থান ইত্যাদি বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে সেটাও বিবেচনায় রেখে বাংলাদেশকে এগোতে হবে বলে ভূরাজনীতি বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। তবে এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য বিশাল কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। বিকল্প বাণিজ্য পথ, চট্টগ্রাম মোংলা বন্দরের আঞ্চলিক হাব হয়ে ওঠা এবং ভারতের উপর নির্ভরতা কমানো, এসব সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। এছাড়া এই রুট বিকল্প জ্বালানির সন্ধান দিবে ঢাকাকে। তবে এটি স্বল্পমেয়াদী প্রকল্প নয়। মায়ানমারের রাজনৈতিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত করিডোরের বাস্তবায়ন কাগজে কলমেই থেকে যাবে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন।